কেমন আছো? আরে রাখো, তোমার কেমন আছো? আজকে তুমি এটা কি করলা? এরকম করে দৌড় দিয়ে কই গেলা তুমি? না ওই যে খারাপ বাসায় গিয়ে বিরিয়ানি খেয়েছিলাম, খাওয়ার পর থেকে পেটটা অনেক আপসেট ছিল, তাই দৌড়টা দিছি। মানে কি, তোমার খালা না হসপিটালে? হ্যাঁ, খালা তো অসুস্থ, ওই যে খালাই বিরিয়ানি খেয়ে তো অসুস্থ হয়ে গেছে, তারপরে তো খালার এই অবস্থা। আমি না তোমার কথাবার্তা কোনো কিছু বুঝতেছি না ক্লিয়ার করে। তুমি না সামনে একরকম, ফোনে একরকম, মানে কি সমস্যা কি তোমার? তুমি আমাকে আর একটা মাস সময় দাও, 1 মাস গেলেই তুমি সব হিসাব মিলাই ফেলতে পারবা, তোমাকে এই নিয়ে চিন্তা করতে হবে না। তোমার এই 1 মাস শুনতে শুনতে আমি কিন্তু ফেড আপ হয়ে গেছি। আমি কিন্তু তোমাকে এখন টাইম দিতে পারবো না। তুমি কালকে আমার সাথে দেখা করবা। কালকেও দেখা করতে হবে? কেন, কালকে তোমার কি সমস্যা? না তুমি বলছো, এরপরে কোনো কথা নেই, কালকে অবশ্যই আমি আসবো। আল্লাহ হাফেজ। আমরা সূর্যোদয় একসাথে দেখতে পারি নাই তো কি হয়েছে? চলো আমরা একসাথে হাতে হাত রেখে সূর্যাস্ত দেখি। কি হলো, হাত ছেড়ে দিলা কেন? রে বাবা, কি হয়েছে? চুলকানি চুলকানি মানে? আরে আমার কয়েকদিন ধরে অনেক চুলকানি হচ্ছে, সারা শরীরে চুলকাতে আমি চামড়া সব ছিঁড়া ফেলতেছি। কই দেখি। না খবরদার, আমাকে টাচ করবে না, এটা ছোঁয়াচে। তুমি টাচ করো তাহলে তোমার শরীরে চুলকানি চলে যাবে, তুমি চুলকাতে পাগল হয়ে যাবা। কাশেম, এটা তুমি কি বললা? আমি তোমাকে এত ভালোবাসি, তোমার গায়ে চুলকানি থাকলে আমার গায়ে হোক, সমস্যা নেই। না আমি তোমাকে ভালোবাসি, আমি চাই না তোমার চুলকানি হোক, কোনো দরকার নেই। তুমি দূরে থাকবে, 1 মাস টাইম দাও, 1 মাস পরে আমার চুলকানি কমে যাবে। দেখছো তো ব্যাপারটা? রাজু রাজুর হাত ধরতে গেল, কে? রাজু হাত ছড়াই ফেললো। তারপর রাজুর চুল ধরতে গেল, রাজু মাথা ছড়াই ফেললো। কারণ রাজু তোর ভবিষ্যতে বসে আসছে, রাজু তো আমার জন্য বিয়েটা করতেছে। এই এগুলো খুব নিয়ে খারাপ। যখন তুমি হাঁটবা, মানুষ তোমাকে দেখলে কি বলবে? মাথা ধরে দাও করে। না আমি ওকুন নাশক শ্যাম্পু দিচ্ছি, 1 মাস সময় দাও, 1 মাসের মধ্যে ওকুন সব শেষ হয়ে যাবে। এই 1 মাস করতে করতে তো আমি এদিক দিয়ে শেষ হয়ে যাচ্ছি, তুমি বুঝতে পারতেছো না? বুঝতে তো পারছি ভাই, কিন্তু মানতে তো পারতেছি না। এমন করে না ছোট বোন, 1 মাস পরে তো তোমার রাজু তোমার কাছে চলে আসবে, তখন আমি তো কেয়ার সামনে চলে যাবো। 1 প্যাক হয়েছে, 5টা প্যাক হলেই আমি কিন্তু দৌড় দিয়ে চলে যাবো। হ্যাঁ রাজু, গার্লফ্রেন্ডের তো বাসা খালি। কি বলেন, বাসা খালি? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। শোন, আরে কথা না শুনা লাইন কেটে দেয়। পরি, আরে তুমি ছাড়ো, তুমি এখানে কি করতেছো? পাগল হয়ে গেছো? তুমি বাসায় যাও। তুমি এখানে কি করো? আরে বাসায় যাবো মানে? আজকে সারা রাত আমি তোমার বাসায় থাকার জন্য চলে আসছি। কি বলো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? ভাবি দেখলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে, তুমি যাও। মিথ্যা কথা বলতেছো, ভাবি আসবে কোত্থেকে? বাসা আছে খালি, আমি জানি না। চল রুমে চল। আরে ছাড়ো তো, রুমে যাবো মানে কি? তুমি কি ভালো মতো যাবা নাকি জুতো দিয়ে পিটায় তোমাকে বের করবো? তুমি কিন্তু আমাকে অপমান করতেছো। আমি রাগ করে যখন চলে যাবো তখন আমার ডাকলেও কিন্তু আসবো না। তুমি রাগ করে হলেও যাও। ভাবি আমি তাকে চিনি না, সে মনে হয় পাগল, পাবনা থেকে ছুটে আসছে, চিওরও পাগল। না, দেখে তো পাগল মনে হইতেছে না, ও মনে হয় কুমতলবে ঢুকছে। এই তুই কে? হ্যাঁ আমি পাগল, কিন্তু আপনি বাসায় কি করেন? বাসা না খালি? আমার বাসা আমি কেন মানে?